Learners, how are you? I hope that you all are very fine at your home and you are obviously passing very busy time for taking preparation for your upcoming examination. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. আজকে আমরা পড়ব pronoun reference. This item is for class 11 and class 12 এবং এই টপিকটি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ এটি তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে। তো চলো আমরা pronoun reference সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তো pronoun reference হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের একটি আইটেম। এটার কোশ্চেন নাম্বার 8 এ আসবে এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 5। টোটাল এরর্স মোট 5টা এরর্স থাকবে বা আনক্লিয়ার প্রোনাউন থাকবে। তোমাদেরকে ওই আনক্লিয়ার প্রোনাউনগুলোকে ক্লিয়ার করে ব্যবহার করতে হবে। ভুল প্রোনাউনটি বাদ দিয়ে সেখানে সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে হবে। তো এখানে দেখো কি লেখা আছে, ফাইন্ডিং আনক্লিয়ার প্রোনাউন্স। যে টেক্সটটি দেওয়া থাকবে সেখানে কোন প্রোনাউন আনক্লিয়ার এটি খুঁজে বের করতে হবে। রিপ্লেসিং দেম উইথ কারেক্ট প্রোনাউন্স এবং ওই ভুল প্রোনাউনগুলো বাদ দিয়ে ওই জায়গায় সঠিক প্রোনাউনটি লিখতে হবে। অ্যান্ড রিরাইটিং দ্য টেক্সট, আর সম্পূর্ণ টেক্সটটি আবার তুলে লিখতে হবে। তারপরে কি করতে হবে, আন্ডারলাইনিং দ্য আনসার। তুমি যেই সঠিক প্রোনাউনটি ব্যবহার করলে ওই প্রোনাউনটিকে তোমাকে আন্ডারলাইন করতে হবে। তো আশা করি একটি প্রাথমিক কনসেপ্ট তোমরা পেয়ে গেছো। এখন আমরা চলে যাব মূল আলোচনায়। মূল আলোচনায় আমরা কি লিখেছি, আন্ডারস্ট্যান্ডিং প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ প্রোনাউন রেফারেন্স কি, চলো এটা আমরা একটু বুঝে নিই। হোয়াট ইজ প্রোনাউন রেফারেন্স? Pronouns are words that stand in for a noun in the sentence. অর্থাৎ সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় ওগুলোকেই প্রোনাউন বলা হয়। এভরি প্রোনাউন রেফার্স টু এ নাউন, অর্থাৎ প্রত্যেকটি প্রোনাউন একটি নাউনের জন্যই বসে। হুইচ ইট ওয়ার্কস ফর, হুইচ ইট ওয়ার্কস ফর, যে নাউনটির জন্য সে কাজ করে সেই অনুপাতে একটি প্রোনাউন হয়। The practice of referring a pronoun to a noun is called pronoun referencing. অর্থাৎ নাউনকে ইন্ডিকেট করে যে প্রোনাউন ব্যবহার করা হয় এই ব্যবহার করার বা এই প্র্যাকটিসটির নামই হলো প্রোনাউন রেফারেন্স। আমরা আরেকটু সহজ করে বুঝি। প্রোনাউন রেফারেন্স মিন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ফর ইটস নাউন অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ নাউনকে বা নাউনের জন্য সঠিক প্রোনাউনটা ব্যবহার করাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। চলো উদাহরণের সাহায্যে জিনিসটি আরও সুন্দর করে বুঝে নিই। রাকিব ইজ এ গুড শুটার, শি গোজ অন শুটিং হোয়েন এভার শি গেটস টাইম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রাকিব ইজ এ গুড শুটার, রাকিব হচ্ছে নাউন, কিন্তু এখানে রাকিবের জন্য আমি ব্যবহার করেছি শি। অবভিয়াসলি এটি একটি ভুল প্রোনাউন, কারণ রাকিব হচ্ছে ছেলে, ছেলের জন্য আমরা শি ব্যবহার করতে পারি না, আমরা ছেলের জন্য ব্যবহার করব হি। আবার এখানেও দেখো শি গেটস টাইম, এই প্রোনাউনটিও এই রাকিবকেই মিন করছে। অতএব রাকিব যদি ছেলে হয় তাহলে এই প্রোনাউন কখনো শি হবে না, এটিকে অবশ্যই হি হতে হবে। এটি হচ্ছে একটি ভুল প্রোনাউন এবং এই নাউন অনুপাতে এটি সি বাদ দিয়ে আমরা যে হি লিখছি এটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তো সঠিক আনসারটি এখানে লেখা আছে, চলো দেখি। রাকিব ইজ এ গুড শুটার, হি গোজ অন শুটিং হোয়েন এভার হি গেটস টাইম। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ প্রোনাউন রেফারেন্স। এখন আমরা রুলসের সাহায্যে কিছু প্রোনাউন রেফারেন্সিং ব্যবহার করা শিখব। তো কোথায় কোথায় ভুলটা থাকবে, তুমি যে টেক্সটটি পাবে, কোশ্চেনটি পাবে সেখানে কোন কোন জায়গায় তোমার ভুল থাকতে পারে
আমি এখানে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভুল থাকবে জেন্ডার, জেন্ডার রিলেটেড কিছু প্রবলেম থাকবে, যেমন হি এর জায়গায় শি এর জায়গায় হি, হ্যাঁ, ফেমিনাইন জেন্ডারের জায়গায় ম্যাসকুলাইন জেন্ডারের প্রোনাউন ব্যবহার করা থাকবে। এই ভুলগুলো থাকবে, এটিকে তোমাকে কারেকশন দিতে হবে। নাম্বার, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার দেয়া থাকবে, তোমাকে হয়তো প্লুরাল নাম্বার লিখতে হবে, আবার কখনো প্লুরাল নাম্বার দেয়া থাকবে, ওটি বাদ দিয়ে তোমাকে সিঙ্গুলার নাম্বার লিখতে হবে। তারপর হচ্ছে পজিটিভ, ভুল পজিটিভ দেয়া থাকবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই শব্দগুলো হচ্ছে পজিটিভ। কোশ্চেনে হয়তো দেওয়া আছে ইটস, কিন্তু আসলে ইটস হবে না, হবে হয়তো মাই। তো এই ইটস বাদ দিয়ে এই মাই ব্যবহার করতে হবে তোমাকে। এই ধরনের ভুলও সেখানে থাকবে। রং ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, কিছু রিলেটিভ প্রোনাউন থাকে, আমার কিছু রিলেটিভ প্রোনাউন আছে, যেমন হুইচ, হু, দ্যাট। তো দেখা যাবে যে হবে হুইচ কিন্তু দিয়ে রেখেছে হু, অথবা হবে হু দিয়ে রেখেছে হুইচ, এই ধরনের কিছু সমস্যা থাকবে। এরপরে প্রোনাউন নাউন, কোথাও কোথাও দেখা যাবে যে প্রোনাউন ব্যবহার করেছে কিন্তু সেটা কনফিউশন ক্রিয়েট করেছে। অতএব সেই প্রোনাউনগুলোকে বাদ দিয়ে কনফিউশন দূর করার জন্য তুমি ওই প্রোনাউনগুলো বাদ দিয়ে সেখানে নাউন লিখবে। ইট, এই আইটেমটি যখন তুমি করবে তখন ইটের একটি ইট খুব ঘন ঘন আসতে পারে, তবে যেখানেই ইট দেখবে সেখানেই থেমে যাবে, কারণ ম্যাক্সিমাম ইট চেঞ্জ হয়ে যায়। তো কোন ইট চেঞ্জ হবে বা কোন ইটের ব্যবহার সঠিক নাই, এটি তোমাকে বিচার করে সেই ইট যদি রিপ্লেস করতে হয় তাহলে সঠিক প্রোনাউন দিয়ে ইটকে অবশ্যই রিপ্লেস করতে হবে। তো চলো আমরা এবার একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। জেন্ডার, জেন্ডার কী ধরনের, জেন্ডার রিলেটেড কী প্রবলেম আছে? রং ইউজ অফ জেন্ডার রিলেটেড প্রোনাউন্স, দেখো এখানে দেওয়া আছে রাকিব, রাকিব ছেলে, রাকিবের প্রোনাউন হচ্ছে হি, কিন্তু টেক্সটে যদি দেয়া থাকে সি তাহলে সেটি রং। আবার রেখা, রেখার প্রোনাউন কি? অবশ্যই সি। তো জেন্ডার রিলেটেড ছেলের জায়গায় মেয়ে, মেয়ের জায়গায় ছেলে, এই ধরনের ভুল দেওয়া থাকবে, এটিকে আমরা সঠিক করব। দেখো লেখা আছে রেখা স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, হি ওয়াজ এ পপুলার ফিগার ইন দ্য ক্যাম্পাস। রেখা হচ্ছে মেয়ে, কিন্তু এখানে লেখা হয়েছে হি, অতএব এই প্রোনাউনটি সঠিক নয়, কারণ হি এই রেখাকে মিন করছে বা রেফার করছে, সেহেতু এখানে রেখা অনুযায়ী যে প্রোনাউনটি হবে সেটি হচ্ছে সি। তো আমরা হি বাদ দিয়ে অবশ্যই সি লিখব। সি না লিখলে এটা ঠিক নয়, এটা আনক্লিয়ার প্রোনাউন আর এটি হচ্ছে ক্লিয়ার প্রোনাউন। এই কাজটি আমাদেরকে করতে হবে। আশা করি এই জেন্ডার রিলেটেড প্রবলেমটা তুমি বুঝতে পেরেছ। এরপরে নাম্বার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দেখো কি বলে, ইউজিং সিঙ্গুলার সাবজেক্ট অর অবজেক্ট ইনস্টিড অফ প্লুরাল অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ সিঙ্গুলারের জায়গায় প্লুরাল দেওয়া থাকবে কোশ্চেনে, আবার প্লুরালের জায়গায় সিঙ্গুলার দেওয়া থাকবে। তো এই ধরনের সমস্যা থাকবে, এগুলোকে চিহ্নিত করে এগুলোকে সঠিক প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে হবে। দেখো আমরা উদাহরণ দেখি একটু। উইমেন আর নাওয়াডেইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন। Women are nowadays as important as men. She constitutes half of the population. তো এখানে দেখো she ব্যবহার করা হয়েছে উইমেনের জন্য, কিন্তু উইমেন নাউন হিসেবে প্লুরাল, তো এখানে কখনো she হতে পারে না, এটি ভুল প্রোনাউন। তো এটিকে বাদ দিয়ে আমরা এখানে সঠিক প্রোনাউনটি ব্যবহার করব, সেটি অবশ্যই উইমেন যেহেতু প্লুরাল আমরা দে ব্যবহার করব। তো উত্তরটি দেখো, উইমেন আর nowadays as important as men, they constitute half of the population. তো আশা করি নাম্বার রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওটি তোমরা ধরতে পারবে এবং সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে পারবে। পজিটিভ কি আছে এখানে? রং ইউজ অফ পজিটিভ। আগেই বলেছি যে দেওয়া আছে কোশ্চেনে হিজ, কিন্তু আসলে হিজ হবে না, হবে হার। আবার হয়তো দেওয়া আছে মাই, কিন্তু মাই হবে না, হবে হয়তো ইয়োর। আবার হয়তো দেওয়া আছে ইটস, কিন্তু আসলে ইটস হবে না, হবে হিজ। এটি তুমি টেক্সট পড়লে বা কোশ্চেনটি পড়লেই আইডিয়া পেয়ে যাবে, তবে এই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এক্সাম্পল দেখো, ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার,
এখানে দেখো একটি পজিটিভ ব্যবহার করা হয়েছে, এই পজিটিভটি হচ্ছে রং। ইটস আমরা বসাই বস্তুর ক্ষেত্রে, কিন্তু এখানে ইটস দিয়ে মাস্টারকে বোঝাই, কুককে বোঝানো হয়েছে। কুক যেহেতু মানুষ, তো এখানে কখনো ইটস হবে না। তো কুক হিসেবে কুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কুকের জন্য সঠিক প্রোনাউন যেটি সেটি আমরা ব্যবহার করব। কুকের জন্য সঠিক পজিটিভ হচ্ছে হিজ। এই জন্য আমাদের এখানে উত্তর হবে ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার। আবার এখানে দেখো আরেকটি এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য, শি লস্ট মাই ফাদার in the liberation war of 1971. She lost my father. Very peculiar. No, what should be the appropriate possessive here? The appropriate possessive here should be she lost her father in the liberation war of 1971. তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পজিটিভ রিলেটেড প্রবলেমগুলো কেমন হতে পারে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে। এখন আমরা দেখব রং ইউজ অফ ইট অ্যাজ অবজেক্ট। ইট সাবজেক্ট হিসেবেও ইউজ হয়, ইট অবজেক্ট হিসেবে ইউজ হয়। তো সেই ইটের ব্যবহারটি সঠিক আছে কি না এটাকে তোমাকে এটা বুঝতে হবে, এবং যদি সঠিক না থাকে তাহলে ওটাকে বাদ দিয়ে সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে হবে। তো দেখো একটা এক্সাম্পল, উইমেন কনস্টিটিউট হাফ অফ দি টোটাল পপুলেশন। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। তো কিপিং হাফ অফ ইট, ইট দিয়ে কি আসলে বোঝানো হচ্ছে? ইট দিয়ে আসলে বোঝানো হচ্ছে উইমেনকে, কিন্তু উইমেন দেখো সিঙ্গুলার, উইমেন হচ্ছে প্লুরাল। তো উইমেনের জন্য কখনো ইট হতে পারে না, এখানে আমরা ইটটা বাদ দিব, দিয়ে উইমেনের জন্য সঠিক যে অবজেক্ট সেটি ব্যবহার করব, সেটি হচ্ছে দেম হতে হবে এখানে, তাই আমি এখানে দেম ব্যবহার করেছি। তাহলে উত্তরটিকেই দেখো, women constitute half of the total population. No nation can make real progress keeping half of them in darkness. তো আশা করি তোমরা ইটের অবজেক্ট হিসেবে যে ভুল ব্যবহার সেটি বুঝতে পেরেছো, বা ভুলটি কেমন থাকতে পারে বা কিভাবে সেগুলোকে রিপ্লেস করতে হবে এটিও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রং ইউজ অফ ইট অ্যাজ সাবজেক্ট। ইট সাবজেক্ট হিসেবেও আসতে পারে। তো সাবজেক্ট হিসেবে কি ধরনের ভুল থাকতে পারে বা কিভাবে আমরা ওগুলোকে রিপ্লেস করতে পারি দেখো, বয়েলড এগ ইজ ভেরি নিউট্রিশিয়াস বিসাইডস ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। তো বলছে বিসাইডস ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, ইটের ব্যবহারটি এখানে আনক্লিয়ার। ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, তো ইট আসলে কি এটি আমাদের এখানে ক্লিয়ার করে লিখতে হবে। এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে যে ইট আছে, ইট প্রোনাউন হিসেবে এখানে আমাদেরকে অ্যাকুরেট মিনিং দিচ্ছে না, এই জন্য আমরা ইটটাকে রিপ্লেস করব। দেখো, বয়েলড এগ ইজ ভেরি নিউট্রিশিয়াস বিসাইডস বয়লিং এগ ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। তো বুঝতে পেরেছো, ইট বাদ দিয়ে আমি যখন লিখেছি বয়লিং এগ, তোমরা খুব সহজে মিনিংটি বুঝতে পেরেছো। তো এই জন্য কখনো কখনো ইট দেওয়া থাকবে কিন্তু মিনিং ক্লিয়ার থাকবে না, এই জন্য সঠিক মিনিংয়ের জন্য, ক্লিয়ার মিনিংয়ের জন্য আমরা এই ধরনের ইটগুলো বাদ দিয়ে সেখানে যে সঠিক নাউনটা দরকার বা সঠিক যে প্রোনাউনটা দরকার ওইটিকে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটি উদাহরণ দেখো, সালাম অ্যান্ড সালমা রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। সামটাইমস দে গো টু স্কুল বাই রিক্সা বিকজ দি স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। তো এটি আমি আনসারটি বলে দিয়েছি। কোশ্চেনটি দেখো, কোশ্চেন হচ্ছে সালাম অ্যান্ড সালমা রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। সামটাইমস দে গো টু স্কুল বাই রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। ইট আসলে কি? ইট আসলে কি এটা ক্লিয়ার নয়, এই জন্য ইট বাদ দিয়ে সাবজেক্ট হিসেবে আমরা যে ইট ছিল এটি বাদ দিয়ে মিনিং ক্লিয়ার দেওয়ার জন্য ইটের জায়গায় আমরা দ্য স্কুল ব্যবহার করেছি। তো যেখানে ইট সঠিক মিনিং দিবে না বা সঠিকভাবে ব্যবহৃত হবে না সেই ইটগুলো আমরা বাদ দিব, দিয়ে ওই ইটের জায়গায় ইট যেই জন্যে বসছে, যে নাউনটির জন্য বসছে ওই নাউন অনুযায়ী সঠিক প্রোনাউনটি আমরা নিয়ে আসব। অথবা কখনো কখনো আমরা প্রোনাউন বাদ দিয়ে আমরা সেখানে নাউনও আনতে পারি। দেখো এখানে কিন্তু সেটি হয়েছে, প্রোনাউন বাদ দিয়ে আমরা এখানে নাউন এনেছি, কারণ এখানে নাউন ব্যবহার করলে আমাদেরকে বেশি অ্যাকুরেট মিনিং দিচ্ছে এবং আমাদের টেক্সটটি বুঝতে সহজ হচ্ছে। তো আশা করি তোমরা
ইটের ব্যবহার শিখেছো ভালোভাবে, ইট অ্যাজ সাবজেক্ট। এখানে আমরা দেখব প্রোনাউন অ্যান্ড নাউন। লেখা আছে রিপ্লেসিং কনফিউজিং প্রোনাউন্স উইথ নাউন্স। কিছু প্রোনাউন থাকবে যেগুলো কনফিউজিং, যে প্রোনাউনগুলো তোমাকে মানে ক্লিয়ার আইডিয়া দিবে না। তো এই ধরনের প্রোনাউনগুলো আমরা বাদ দিয়ে দিব। এই প্রোনাউনগুলো আনক্লিয়ার প্রোনাউনগুলো বাদ দিয়ে আমরা সেখানে নাউন ব্যবহার করব সঠিক মিনিং বা অ্যাকুরেট মিনিংয়ের জন্যে। দেখো এখানে একটি এক্সাম্পল, এখানে দেম আছে, দেমটা আসলে কি ধরনের মিনিং দিচ্ছে দেখো। উইমেন আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। এখানে দেম ব্যবহার করা আছে। এই দেম দিয়ে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? মেনকে বোঝানো হচ্ছে নাকি উইমেনকে বোঝানো হচ্ছে? দেম কিন্তু মেনকেও বুঝাইতে পারে, উইমেনকেও বুঝাইতে পারে, বাট এই টেক্সটের আলোকে এই দেম দিয়ে আসলে আমি কাদেরকে বোঝাতে চাচ্ছি এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। এই দেম দিয়ে কিন্তু আমরা উইমেনকে বোঝাতে চাচ্ছি নাকি ম্যানকে বোঝাতে চাচ্ছি এটি আমাদের ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখো আবার একটু দেখি আমরা, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, সঠিক শিক্ষা তাদেরকে দিতে হবে, কাদেরকে? মহিলাদেরকে দিতে হবে, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, উইথ দেম, নিজেদের সাথে না পুরুষদের সাথে? অবশ্যই পুরুষদের সাথে আমি বোঝাতে চেয়েছি। এই জন্য এখানে দেম দিয়ে যেহেতু উইমেনকেও বোঝাতে পারে আবার মেনকেও বুঝাইতে পারে, অতএব এখানে একটি কনফিউশন ক্রিয়েট হয়েছে। এই কনফিউশনটি দূর করার জন্য, মিনিংটি কমপ্লিট করার জন্য আমি দেম বাদ দিয়ে এখানে যদি মেন ব্যবহার করি তাহলে আমি অ্যাকুরেট আনসারটি বা অ্যাকুরেট মিনিংটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা আবার উত্তরটি একটু দেখি। উইমেন আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, তাদেরকে সঠিক শিক্ষাটি দিতে হবে, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক, যেন তারা কাজ করতে পারে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন, যেন তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। তো আশা করি কনফিউজিং প্রোনাউনগুলোকে আমরা কখন বা কোন প্রোনাউনগুলো কনফিউজিং এবং কিভাবে সেগুলোকে রিপ্লেস করব, আমি এতক্ষণ যে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব রং ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। জিনিসটি কি? দেওয়া আছে হয়তো হুইচ, দেওয়া আছে হয়তো হু, কিন্তু আসলে হু হবে না, হবে হুইচ। আবার কখনো দেখা যাবে হুইচ দেওয়া আছে কিন্তু হুইচ হবে না, আসলে হবে হু। তো এক্সাম্পল দেখো, পোভার্টি ইজ এ গ্রেট এভিল হু মেক্স লাইফ এ হেল। তো এখানে হু বোঝাচ্ছে মূলত পোভার্টিকে। তো পোভার্টি তো কোনো ব্যক্তি না, এটা একটি অবস্থার নাম। তো যেহেতু ব্যক্তি না সেহেতু আমরা হু ব্যবহার করতে পারবো না, এখানকার জন্য আমরা অবশ্যই হুইচ ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে উত্তর? পোভার্টি ইজ এ গ্রেট এভিল হুইচ মেক্স লাইফ আ হেল। এরপরে দেখো, জন হ্যাজ ম্যানি ফ্যান্স হুইচ আর রেডি টু স্ট্যান্ড বাই হিম এনি টাইম। এখানে দেখো জন হ্যাজ ম্যানি ফ্যান্স হুইচ দিয়ে ফ্যান্সদেরকে বোঝানো হয়েছে। তো ফ্যান্স অবশ্যই তারা মানুষ। তো মানুষ যদি হয় তাহলে এখানে হুইচের ব্যবহারটি সঠিক নাই, কারণ আমরা মানুষের জন্য হু ব্যবহার করি। এই জন্যে দেখো উত্তর, জন হ্যাজ ম্যানি ফ্যান্স হু আর রেডি টু স্ট্যান্ড বাই হিম এনি টাইম। তো আমরা মানুষকে বুঝাইতে অবশ্যই হু ব্যবহার করব, আর বস্তু বা প্রাণী বুঝাইতে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। তো এই ধরনের প্রবলেম থাকতে পারে, থাকলে ওগুলোকে তোমরা সঠিক প্রোনাউন দিয়ে রিপ্লেস করে দিবে। তো এতক্ষণ আমরা প্রোনাউন রেফারেন্সিংয়ে যে নিয়মকানুনগুলো ছিল, যে টিপস ছিল, আমি এতক্ষণ এগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি ওগুলো বুঝতে পেরেছ। এখন আমরা বরিশাল বোর্ড 2017-এর যে কোশ্চেনটি আছে, সেখানে যেই প্রোনাউন রেফারেন্সের যে কোশ্চেনটি আসছিল আমরা ওটা নিয়ে একটু আলোচনা করি। চলো দেখি। এই হচ্ছে কোশ্চেনটি। কোশ্চেনে লেখা আছে, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। দেখো বলছে টিচিং ইজ এ প্রফেশন হু দিয়ে কি বোঝানো হচ্ছে? টিচিং অর প্রফেশনকে এখানে বোঝানো হচ্ছে। তো
প্রফেশন তো কোনো ব্যক্তি না, কিন্তু এখানে হু ব্যবহার করেছে। এই হুটি এখানে সঠিক নয়। এখানে আমরা হু ব্যবহার না করে হুইচ যদি ব্যবহার করি তাহলে আমাদের সঠিক প্রোনাউনটি ব্যবহার করা হচ্ছে। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। দেখো এখানে লেখা আছে আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক, ইউ হবে, আসলে তো এখানে হবে আই, কারণ আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তো এখানে দেখো ইউ একটা প্রোনাউন, এটি একটি রং প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তো সঠিক প্রোনাউন হচ্ছে এখানে আই দিতে হবে, এই ভুল প্রোনাউনটি বাদ দিতে হবে। এটি আনক্লিয়ার প্রোনাউন এবং এই প্রোনাউনটি আমরা বাদ দিয়ে দিব। বাট মাই ফাদার আর্গুজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। ইট দিয়েও কিন্তু এখানে কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, কারণ ইট দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, তো আমাদেরকে এটি ক্লিয়ার করতে হবে। তারপরে আছে হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্টিড। এখানে দেখো দেয়ার ব্যবহার করা হয়েছে, অথচ এখানে ক্যারেক্টার হচ্ছে ফাদার, মাই ফাদার অ্যান্ড আই। তো এখানে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের সমন্বয় ঘটেছে। তো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের সমন্বয় হলে আমরা আওয়ার ব্যবহার করি, কিন্তু এখানে লেখা আছে দেওয়ার, এই জন্য এই ব্যবহারটি সঠিক নয়, আমরা এটি বাদ দিয়ে দিব। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাস। দিস আসলে কি, দিস দিয়ে কি বোঝানো হয়েছে? দিস থাকলেও আমরা ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটি দিস যার জন্যে বসে সেটিকেই আমরা এখানে নিয়ে আসবো, সে নাউন বা সে আইডিয়া বা সে কাজটিকে আমরা সেই ইভেন্টটা এখানে মেনশন করলে সবচেয়ে ভালো হয়। তো দেখো আমরা এখানে আনসারটি সঠিক করে দিয়েছি। টিচিং ইজ এ প্রফেশন হুইচ, দেখো এখানে লেখা আছে হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই, এখানে লেখা আছে ইউ, আমি লিখলাম আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। বাট মাই ফাদার আর্গুজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম, এখানে ইট লেখা আছে, আসলে সঠিক করার জন্য আমি এখানে টিচিং ব্যবহার করেছি। হি ওয়ান্টস মি টু লুক আফটার, এখানে দেওয়া আছে দেওয়ার, আমি লিখেছি এখানে আওয়ার, কারণ আমি আগেই বলেছি এখানে দেওয়ার হবে না, এখানে হবে আওয়ার ফার্মস ইনস্টিড। বাট দিস আইডিয়া ডাজ নট ইন্সপায়ার মি মাস, এই যে এখানে শুধু দেওয়া আছে দিস, দিস বলতে কি ক্লিয়ার না, তো দিসের সাথে আমি অ্যাড করেছি বাট দিস আইডিয়া, তুমি এখানে লিখতে পারো দিস সাজেশন, তুমি লিখতে পারো দিস অ্যাডভাইস, আমরা অনেক কিছু লিখতে পারি। দিস দিয়ে আসলে কোন নাউনকে ইন্ডিকেট করা হয়েছে সেইভাবে আমরা এখানে ইউজ করে দিলাম। আইডিয়া ডাজ নট ইন্সপায়ার মি মাস। তো আশা করি তোমরা রুলস দেখেছো, বোর্ড কোশ্চেন দেখেছো, সবগুলো থেকে তোমরা ক্লিয়ার আইডিয়া পেয়েছো প্রোনাউন রেফারেন্স সম্পর্কে। তো আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি বোঝানোর চেষ্টা করেছি সম্পূর্ণভাবে, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি সমস্যা থাকে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকে জিজ্ঞেস করবে, অথবা আমাকেও জিজ্ঞেস করতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তখন। আর বিফোর দ্যাট তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ এভরিবডি।